কলকাতাতে একের পর এক হেলে পড়া বাড়ির হদিশ পাওয়া যাচ্ছে। আর পুরসভা সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে? পুরসভা সূত্র বলছে বর্তমানে কলকাতায় বিপজ্জনক বাড়ির সংখ্যা প্রায় ৩,০৪৬টি। আর এর মধ্যে উত্তর ও মধ্য কলকাতায় ১,৫০০ থেকে ২,০০০ বাড়ি বিপজ্জনক। তালিকাভুক্ত হাই রিস্ক জোন বাড়ি প্রায় ৩০%, যার মধ্যে ১০% বাড়ি সিভিয়ার রিস্ক জোনে রয়েছে। ১০০টি বাড়ি অতি বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে। আর সবচেয়ে বেশি বিপজ্জনক বাড়ির সংখ্যা বলা হচ্ছে মধ্য কলকাতায়। নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি রক্তিমা রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাবো রক্তিমার কাছে। রক্তিমা, এই যে পরিসংখ্যান আমরা দেখছি, পুরসভার সূত্র মারফত কি জানা যাচ্ছে কোন জায়গায় বিপজ্জনক বাড়ির সংখ্যা সব থেকে বেশি বা সর্বাধিক? দেখো, এখনো পর্যন্ত কলকাতা পুরসভার সূত্রে খবর, সেটা হচ্ছে উত্তর এবং মধ্য কলকাতায় মূলত ৪ এবং ৫ নম্বর বোরোতে সবচেয়ে বিপজ্জনক বাড়ি রয়ে গিয়েছে। এবং দেখো, সেই সমস্ত বিপজ্জনক বাড়িগুলিতে আশ্চর্যজনকভাবে এখনো কিন্তু মানুষজন বসবাস করছে। তবে এই বাড়িগুলি থেকে কিন্তু কোনো রকম সলিউশন পাওয়া যাচ্ছে না বা স্থায়ী সমাধান কিন্তু এর মিলছে না। কারণ দেখো, কলকাতা পুরসভা বলছে কারণ এই সমস্ত বাড়িগুলিতে যেহেতু আগে থেকে মানুষজন থাকছেন, ফলত তাদেরকে বাড়ির থেকে বের করে দিয়ে সেই বাড়ি ভেঙে দেওয়া কলকাতা পুরসভার সম্ভব হচ্ছে না। দেখো, সেই জায়গা থেকে পুরসভা চাইছে যে নতুন কোনো আইন আনা হোক, যাতে এই বিল্ডিং বিভাগের ক্ষেত্রে যাতে এই সমস্ত বিল্ডিংগুলো নিয়ে কলকাতা পুরসভা কোনো স্থায়ী সমাধান করতে পারে এবং যাতে নতুন করে আর কোনো বেআইনি বাড়ি তৈরি না হয় এবং যে বিপজ্জনক বাড়িগুলি রয়েছে সেই সমস্ত বিপজ্জনক বাড়ি থেকে যারা রয়েছেন এই মুহূর্তে স্থানীয় বাসিন্দা এবং ওই বাড়িতে যারা থাকেন তাদেরকে সরিয়ে অন্যত্র সেই জায়গায় যাতে নতুন করে বাড়ি তৈরি করে তাদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া যায়। কিন্তু দেখো, মূলত যে প্রবলেমটা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে হচ্ছে যারা মূলত এই মুহূর্তে বাড়িতে রয়েছেন সেক্ষেত্রে ভাড়াটিয়ার সমস্যা কখনো এবং নানান ধরনের সমস্যায় কিন্তু তাদেরকে বাড়ি থেকে বের করা যাচ্ছে না। কিন্তু দেখো, অন্যদিকে একের পর এক যখন এই ধরনের ঘটনা ঘটছে, কখনো আমরা দেখছি বাড়ি হেলে পড়ছে, কখনো বাড়ি ভেঙে গিয়ে গার্ডেন রিচের মতো ঘটনায় আমরা দেখেছি মৃত্যু পর্যন্ত হয়েছে মানুষের। সেই জায়গা থেকে কলকাতা পুরসভা চাইছে এই গোটা বিষয়টার ক্ষেত্রে একটা স্থায়ী সমাধান। দেখো, সেক্ষেত্রে একেবারে যারা পুরো ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের যারা আধিকারিক যারা রয়েছেন, তাদেরকে কিন্তু কলকাতা পুরসভা একেবারে স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে নতুন করে বাড়ি তৈরি পুরো হয়ে গেল এবং তারপরে কলকাতা পুরসভা খবর পেল যে বাড়িটি বেআইনি, এটা কিন্তু আর চলবে না। সেক্ষেত্রে একেবারে নির্দিষ্ট অ্যাপস যে রয়েছে বিল্ডিং বিভাগের, প্রত্যেক দিন তাদের এলাকায় যেতে হবে, প্রত্যেকটি নতুন বাড়ি যে তৈরি হচ্ছে তাদের তথ্য সংগ্রহ করতে হবে এবং সেই অ্যাপসে ডাউনলোড করতে হবে একেবারেই। অর্থাৎ প্রয়োজনীয় সেখানে ছবিও সেখানে প্রয়োজন মতো আপলোড করারও নির্দেশ দেওয়া হচ্ছে পুরসভার তরফ থেকে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।